কর্মব্যস্ত জীবনে আসলে আমাদের খুবই কম দূরে যাওয়া হয়, লং ড্রাইভে যাওয়া হয়। বাট আজকে যেহেতু খুব সুন্দর একটা শাড়ি পরেছি, তার মধ্যে ঝুম বৃষ্টি হচ্ছে। চিন্তা করলাম কেন নয় ২ জন লং ড্রাইভে চলে যাই এবং খুব মজার কিছু খাবার খেয়ে আসি। সো যা চিন্তা সেই কাজ, চলে আসলাম ওয়াটফোর্ডে চাই গ্রিনে। সো আজকে আমরা এখানে অনেক মজার মজার চা তো খাবোই, সাথে অনেক মজার মজার খাবার খাবো। সো চলুন দেখি আজকে আমরা কি খাচ্ছি। রেস্টুরেন্টে ঢুকতেই অ্যাম্বিয়েন্টটা খুবই সুন্দর, একদম নতুন তারা লঞ্চ করেছে, একদম সুন্দর কোজি একটা এনভায়রনমেন্ট আপনারা পাবেন। আর কিভাবে ওখানে যেতে হবে, পার্কিং লোকেশন কি, সব কিছু আমি ডিটেলে বলে দিব। সো এর জন্য আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। বাট তার আগে লুক অ্যাট দ্য অ্যাম্বিয়েন্ট, ইটস সো কোজি রাইট। অ্যাম্বিয়েন্টের সাথে সাথে খাবারের মেনুটাও কিন্তু খুব কমফোর্টেবল বলছে এই জন্য এখানে গেলে আপনারা বড়দের পছন্দের খাবার যেমন পাবেন, ছোটদের পছন্দের খাবারও তেমন পাবেন। তাই পরিবার পরিজন সবাইকে নিয়ে যেতে পারবেন এবং খুব মজার খাবার ট্রাই করতে পারবেন। স্প্রিং তো অলমোস্ট চলে এসেছে, সো সামারও বেশি দূরে নেই। এখানে অনেক রিফ্রেশিং কিছু ড্রিঙ্ক ছিল, সেই সাথে ছিল বাবল টি। আমি অর্ডার করেছিলাম বাবল টি। আমি মনে হয় অনেক মাস পরে আজকে ফার্স্ট বাবল টি খাচ্ছি, বিকজ উইন্টারে তেমন খাওয়া হয়নি। অ্যাজ অলওয়েজ আমি খুব পছন্দ করি হচ্ছে ব্রাউন সুগার মিল্ক টি, এবং মাসুদ অর্ডার করেছিল ওয়াটারমেলন কুলার। মাসুদের রিফ্রেশিং টিটাও খুবই মজা ছিল। তো আমার জন্য চলে আসছে হচ্ছে বাবল টি, আর মাসুদের জন্য চলে আসছে ওয়াটারমেলন কুলার। তোমার কি মাথা হট? কুলার চলে আসছে তোমার জন্য। বিসমিল্লাহ। ওয়াও, ভালো লাগতেছে? রিফ্রেশিং, সো রিফ্রেশিং। It's pretty refreshing, right? It is indeed. ড্রিঙ্কের পালা তো গেল, এখন চলুন আমরা মেনুটা দেখে আসি। এখানে আপনারা ইংলিশ ব্রেকফাস্ট, দেশি ব্রেকফাস্ট, হালুয়া, পুরি, তারপর প্রন ডাইনামাইট থেকে শুরু করে বার্গার, বিভিন্ন রকমের ট্রেন্ডি খাবারগুলো পেয়ে যাবেন। Assalamu alaikum and welcome to Chai Green Food. We are 28 Bucharest Road, WD 18 OEH, and আমরা ওপেন হচ্ছে 9 AM to 11 PM every day. Thank you. রেস্টুরেন্টের অ্যাড্রেসটা তো জেনে গেলেন, আমি পার্কিংটাও ভিডিও শেষে অ্যাড করে দিব। সো আমি এখন প্রথমে ট্রাই করবো হচ্ছে ডাইনামাইট প্রন, বিকজ আই লাভ দিস ওয়ান। আমার ডাইনামাইট প্রন খুবই ফেভারিট। সো লেটস ট্রাই দিস ওয়ান। লুক এট দ্য সাইজ, আই লাভ দিস সস। ফ্রাইসটা অনেক ইউনিক লাগতেছে। সো লেটস ট্রাই দিস ফ্রাইস। ইটস কোয়াইট ডিফারেন্ট, তাই না? মাসে খুবই ফ্লেভারফুল। আপনারা যারা আমাকে ফলো করেন তারা জানেন মোমো আমি কি পরিমাণ ভালোবাসি। সো এখানে আছে চিকেন মোমো, সেই সাথে এখানে কিন্তু ল্যাম মোমো অ্যাভেলেবেল। সো আমি চিকেন মোমোটা অর্ডার করেছি। সো লেটস ট্রাই দ্য চিকেন মোমো। সো প্রথমে আমি সস ছাড়া ট্রাই করতেছি। গরম গরম ধোয়া দেখতে পাচ্ছেন। বেস্ট মোমোটা অনেক মজা। এখন আমি একটু ডিপিংয়ে ট্রাই করতেছি। মোমোটার টেস্ট একদম অথেন্টিক মোমোর মতন, যেমনটা ভালো জায়গায় আপনি মোমো এক্সপেক্ট করেন। দিস ইজ টু গুড। আমি যত দূরে আসি আসলে সার্থক। মোমোটা অনেক মজা হয়েছে। এখন হচ্ছে পানিপুরির পালা। সো লেটস ট্রাই দিস পানিপুরি। পুরো পানিটা দিয়ে দিছে মাসুদ, কি হবে? বিসমিল্লাহ। পুদিনা পাতার যে একটা ফ্লেভার, খুবই ফ্লেভারফুল। টকটা খুবই মজা। চিকেন আছে, সেই সাথে এখানে আমি দেখতেছি যে মেইন এটা আই থিঙ্ক ল্যাম্ব হবে। খুবই মজা। নাচোসের এই নাচোসটা খুব মজা, খুবই ক্রিস্পি এবং খুবই ডিফারেন্ট লাগতেছে, মনে হচ্ছে একদম হোমমেড। নাচোসের সাইজটা কিন্তু অনেক বড়, দেখছো? এবং এটা মনে হচ্ছে বাসায় হ্যাঁ, বাসায় যখন আমাদের নিমকি বানায় না, যেমন একটা টেস্ট ওরকম, খুব লাইক ফ্রেশ মনে হয়, একদমই বাসায় তৈরি ওরকম মনে হচ্ছে।
নাচোসটা খুবই মজা, যারা আসবেন অবশ্যই এটা ট্রাই করবেন। So chicken ball with butter chicken. Bismillah. মজা? Wow. Very nice. গ্রেভিটা ফাটাফাটি, গ্রেভিটা মজা, খুবই মজা। গ্রেভিটা মজা। হ্যাঁ গ্রেভিটা মজা, এটা আসলে খুব মজা। এই রেস্টুরেন্টে কোনো খাবারই ফ্রোজেন বিক্রি করা হয় না, সবগুলো খাবারই ফ্রেশ তৈরি করা হয়, ইনক্লুডিং পরোটা, নাচোস, এভরিথিং। আমরা খাওয়া দাওয়া করার পরে চা ট্রাই করলাম, ডেফিনেটলি কারেক চা তো ট্রাই করতেই হতো। সেই সাথে ছিল পিঙ্ক কাশ্মীরি চায়, এবং এখানে কিন্তু লাক্সারি কেকও পাওয়া যায় বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন টেস্টের, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও ট্রাই করেছিলাম লাক্সারি কেক, এবং আমরা যেই কেকটা ট্রাই করেছিলাম এটা ছিল পিস্তাশিও কেক, এবং খুবই মজা ছিল কেকটা। সময় তুমি থাকো কাছে, কেকটা কিন্তু খুব মজা। মিক্স অ্যান্ড ম্যাচ করে খাইতেছিলাম আইসক্রিম। একদম স্পঞ্জি, অনেক সফট। আর সুটটাও একটু কম, যেটা আমি লাইক করি। আমরা ড্রাইভ করে গিয়েছিলাম, আমাদের কাছে কিন্তু খাবার খুবই মজা লেগেছে। আশা করছি আপনারাও সুযোগ হলে ঘুরে আসবেন, খাবার ভালো লাগবে। সো এইখানে লোকেশনটা, নেভিগেশনের লোকেশনটা এখানে আসি ফিনিশ হয়, ঠিক আছে? ফিনিশ হওয়ার পরে সামনে এখানে আইসা তারা এখানে আইসা এই যে এখানে যে পার্কিংগুলো দেখতে পাচ্ছ, এইখানে পার্কিং করতে পারবে, ঠিক আছে? প্লাস সামনে গেলে ওই সাইডে আরো পার্কিং আছে। আবার ঘুরে গিয়ে এই যে রিও হিস্ট্রিক হাউসে এই পাশে লেফট সাইডে অনেক পার্কিং আছে। সো আমাদের সবটা মূলত এই জায়গাতে, ঠিক আছে? আমরা হচ্ছে এই জায়গাতে, এই যে চাই গ্রিন দেখা যাচ্ছে সেখানে। যদি এই দুটাতে পার্কিং না পায় তখন তারা আবার রোডে ঘুরে আসে, এই জায়গায় এসে তখন ওই যে স্টেডিয়াম আছে ওই দিক দিয়ে, এই যে সবগুলো পরে স্টেডিয়ামের সামনে অনেক পার্কিং আছে, সেখানে পার্কিং করা যাবে। আর আফটার 6:30 এই সবগুলো পার্কিং ফ্রি, সিঙ্গেল ইয়েলো লাইনও রাখতে পারবে। আর বিফোর হাফই পেমেন্ট করতে হবে, এই যে পেমেন্ট করার বুথ আছে ওখানে পে করতে পারবে। সো দিস ইজ দ্য পার্কিং অপশন।